1971 সাল, চারদিকে যুদ্ধের দামামা। দেশকে হানাদার মুক্ত করতে পাক হানাদার বাহিনী ও এদেশীয় রাজাকার আলবদরের সঙ্গে চলে মুক্তিবাহিনীর মরণপণ লড়াই। 1971 সালের 4 মে বাজিতপুর উপজেলার পৌর এলাকার পালপাড়া, বসাকপাড়া, পাগলার চর, নান্দিনা, চরবাড়ি, পূর্ব বাজিতপুর সহ বেশ কিছু হিন্দু অধ্যুষিত এলাকায় নারকীয় হত্যাযজ্ঞ চালায় হানাদার বাহিনী ও তাদের দোসররা। হত্যা করা হয় সনাতন ধর্মাবলম্বীর 128 জনকে। কিন্তু আজও রাষ্ট্রীয়ভাবে মেলেনি শহীদের স্বীকৃতি। স্বাধীনতার যুদ্ধের প্রাথমিক পর্যায়ে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে ধরে নিয়ে আসছে পাকিস্তান হানাদার বাহিনী, আইনে নির্মমভাবে হত্যা করে। তাদের এখন পর্যন্ত কোনো শহীদের তালিকায় বা রাষ্ট্রীয় স্বীকৃতি তাদের আমার জানা মতে এখনো নাই, এবং এটার জন্য রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা যারা স্বাধীনতা যুদ্ধে নিহত হয়েছে, যুদ্ধ করে নাই কিন্তু এরপর নিহত হয়েছে, যুদ্ধ করেও নিহত হয়েছে, তারা এখন পর্যন্ত স্বীকৃতি পায়। সেই পরিবারগুলিকে মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, সেটাই আমাদের দাবি। সোমবার দিনটি উপলক্ষে বাজিতপুর হরিসভা প্রাঙ্গণে মন্দির কমিটির আয়োজনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় মুক্তিযোদ্ধা সহ এলাকার মানুষ। শুধু বাজিতপুর না, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যাদের প্রয়াত হয়েছে তাদের প্রত্যেকের স্মরণে আমাদের প্রার্থনা, গীতাযজ্ঞ, ধর্মীয় অনুষ্ঠান, তাদের আত্মশান্তি কামনায় আমাদের আজকের এই আয়োজন। কোন সরকারি যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের পূর্ণ স্বীকৃতি দেয় নাই। এটা আমাদের ক্ষোভ, এটা আমাদের বিক্ষোভ। আমরা এই সুযোগে প্রকাশ করতে চাই, যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, কেউ সরাসরি যুদ্ধে, কেউ যুদ্ধে সহযোগিতা করে, কেউ নিরীহ মানুষ, তাদেরকে হত্যা করেছে পাকিস্তানি বাহিনী এবং তার দোসররা। তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য এবং তাদের গেজেট প্রকাশ করার জন্য। গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, সম্মিলিত গীতাপাঠ, ভোজন কীর্তন, মহাপ্রসাদ বিতরণ সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ।